আজকে আমাদের আলোচনার বিষয় উদ্ভিদদের পুষ্টি উপাদান। উদ্ভিদদের পুষ্টি উপাদান জীবন ধারণ ও বংশবৃদ্ধির জন্য উদ্ভিদ পরিবেশ থেকে বেশ কিছু খনিজ লবণ আহরণ করে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। একেই বলে উদ্ভিদদের পুষ্টি। এ সকল পুষ্টি উপাদানের অধিকাংশই মাটি থেকে সংগ্রহ করে বলে এদেরকে খনিজ পুষ্টি বলা হয়। উদ্ভিদদের প্রায় 60টি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 16/70 মানে 16/17টি উপাদান স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। এটি 16/17টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বা এসেনশিয়াল এলিমেন্টস বলা হয়। প্রকারভেদ: অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান দু প্রকার, যথা 1. ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, 2. মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। সোর্স: নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই অনুসারে অত্যাবশ্যকীয় উপাদান 16, ম্যাক্রো উপাদান 10, মাইক্রো উপাদান 6। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান আবুল হাসান পৃষ্ঠা 255 বইটির থেকে অত্যাবশ্যকীয় উপাদান 17টি, ম্যাক্রো উপাদান 9টি, মাইক্রো উপাদান 8টি। লৌহকে নবম-দশম জীববিজ্ঞানে ম্যাক্রোতে রেখেছে, উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞানে মাইক্রোতে রেখেছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় 10টি উপাদানকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে, যেমন 1. নাইট্রোজেন, 2. ফসফরাস, 3. অক্সিজেন, 4. হাইড্রোজেন, 5. কার্বন, 6. সালফার, 7. ম্যাগনেসিয়াম, 8. পটাশিয়াম, 9. ক্যালসিয়াম, 10. লৌহ। লৌহ সংকেত হচ্ছে Fe, পটাশিয়াম K, ম্যাগনেসিয়াম Mg, হাইড্রোজেন H, অক্সিজেন ও ফসফরাস P। সোর্স: নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞান বই। মনে রাখার কৌশল: Mg, K, ক্যাফে, ফর নাইস, চপস। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম লৌহ, নাইট্রোজেন, চপসতে হচ্ছে কার্বন C, হাইড্রোজেন H, অক্সিজেন ও ফসফরাস P, সালফার S। মাইক্রোমৌল উদ্ভিদদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন তাদেরকে মাইক্রোমৌল বলে। মাইক্রোমৌল 6টি: 1. দস্তা বা জিঙ্ক, 2. মলিবডেনাম, 2. ম্যাঙ্গানিজ, 3. মলিবডেনাম, 4. বোরন, 5. তামা/কপার, 6. ক্লোরিন। মনে রাখার কৌশল: জি ম্যাম কফিলা বাড়াবাড়ি করছে, জিতে জিঙ্ক, ম্যামতে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপিলাতে কপার, বাড়াবাড়ি থেকে বোরন, করছে থেকে ক্লোরিন। উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে, হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে গ্রহণ করে, বাকি সব মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে। এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসাবে থাকে, কিন্তু উদ্ভিদ এগুলোকে লবণ হিসাবে সরাসরি শোষণ করতে পারে না, আয়ন হিসাবে শোষণ করে, যেমন Ca++, Mg++, NH4+, NO3- K+ ইত্যাদি। পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ: নাইট্রোজেন ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে, ফলে এর অভাবে পাতা হলুদ রং ধারণ করে, একে ক্লোরোসিস বলা হয়। ক্লোরোফিল উপাদানের সাথে লৌহ, ম্যাঙ্গানিজ ও দস্তা জড়িত, কোষ বিভাজন ও কোষের বৃদ্ধি ব্যাহত হয়। দেখো নোট: 1. ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে, ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ 46%। 2. বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন সংগ্রহ করে সিম জাতীয় উদ্ভিদ। 3. ইউরিয়া সার গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে। ফসফরাস: পাতা বেগুনি হয়ে যায়, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়
এবং উদ্ভিদ খর্বাকার হয়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা ফুল ফল ঝরে যায়। পটাশিয়ামকে গাছের বৃদ্ধির হ্রাস পায়, ফুল ও ফল বিলম্বে ধরে। পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে, শীর্ষ ও কিনারা হলুদ হয়। ক্যালসিয়াম পাতার কিনারায় দাগ পড়ে, পাতা ও কুঁড়ি বিকৃত হয়ে মরে যায়, গাছের ডগা শুকিয়ে যায়। ম্যাগনেসিয়াম পাতার সরু শিরা সময়ের মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়, পাতা ফ্যাকাশে রঙের হতে পারে, নির্দিষ্ট সময়ের পূর্বে পাতা ঝরে পড়ে। লৌহ কচি পাতার রং হালকা হয় এবং ক্লোরোসিস হয়, কাণ্ড দুর্বল ও ছোট হয়, কখনো কখনো পাতা বিবর্ণ বা ফ্যাকাশে হয়। সালফার এস গন্ধক ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়, পাতা হলদে হয়ে অকালে ঝরে পড়ে। প্রোটিন সংশ্লেষণ, কোষ বিভাজন ও ফল উৎপাদনে ব্যবহৃত হয়। দেখো বোরন ফুলের কড়ি জন্ম ব্যাহত হয়, কচি পাতার বৃদ্ধি কমে যায় এবং বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। ফসফরাস জীবকোষের ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি প্রভৃতির গাঠনিক উপাদান। এ অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? এ দস্তা, বি সালফার, সি নাইট্রোজেন, ডি পটাশিয়াম। একের সঠিক উত্তর হবে বি সালফার। প্রশ্ন নাম্বার 2, পাতার পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? এ নাইট্রোজেনের, বি ফসফরাসের, সি ইউরিয়ার, ডি পটাশিয়ামের। দুইয়ের সঠিক উত্তর হবে এ নাইট্রোজেনের। প্রশ্ন নাম্বার 3, গাছের খাদ্য তালিকায় আছে এ নম্বর এন, পি, কে, এস অ্যান্ড জে10, বি নম্বর অপশন এন এ, পি, কে, এস অ্যান্ড জে10, অপশন সি এন, বি, কে, এস অ্যান্ড এ এল, অপশন নাম্বার ডি ডি এন, পি, কে, এস, এ এস অ্যান্ড এ এল। তিনের সঠিক উত্তর হবে এ এন, পি, কে, এস অ্যান্ড জিন। প্রশ্ন নাম্বার 4, বাতাসে নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? এ সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে, বি ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে, সি পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে, ডি মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে। চারের সঠিক উত্তর হবে সি পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে। পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, উদ্ভিদ কোন খাদ্য উপাদানে মাটি থেকে নেয় না? এ জিঙ্ক, বি পটাশিয়াম, সি কার্বন, ডি ক্যালসিয়াম। একের সঠিক উত্তর সি কার্বন। প্রশ্ন নাম্বার 2, উদ্ভিদের বৃদ্ধি হয় নিচের কোনটির প্রভাবে? এ পানির প্রভাবে, বি ইউরিয়া সারের প্রভাবে, সি নম্বর অপশন টিএসপি সারের প্রভাবে, ডি নম্বর অপশন এমপি সারের প্রভাবে। দুই নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে পানির প্রভাবে। প্রশ্ন নাম্বার 3, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংখ্যা? এ 13টি, বি 15টি, সি 17টি, ডি 20টি। তিনের সঠিক উত্তর হবে সি 17টি। প্রশ্ন নম্বর 4, উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
এ 3টি, বি 6টি, সি 9টি, ডি 16টি। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 9টি। প্রশ্ন নম্বর 5, উদ্ভিদদের মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রাথমিক উপাদানগুলো কি কি? প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এ নম্বর অপশন এফই, এমএন, জেটেন। বি নম্বর অপশন এমও, বি, এনএ। সি নম্বর অপশন এন, পি, কে। ডি নম্বর অপশন সি, এ, এমজিএস। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, এনপিপিকে। প্রশ্ন নম্বর 6, উদ্ভিদদের পুষ্টি প্রক্রিয়ায় প্রয়োজনীয় মাইক্রোমোনাল কোনগুলো? এ নম্বর অপশন সিইউ, এফ, এমএন। বি নম্বর অপশন জেটেন, এফইও। সি নম্বর অপশন এএল, এসআইকে। ডি নম্বর অপশন এমএন, জেটেন, এমজি। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, এমএন, জেটেন, এমজি। প্রশ্ন নম্বর 60, কোনটি মাইক্রোমৌল নয়? এ ক্যালসিয়াম, বি সোডিয়াম, সি অক্সিজেন, ডি সালফার। 7-এর সঠিক উত্তর বি, সোডিয়াম। প্রশ্ন নম্বর 8, নিচের কোনটি ম্যাক্রোমৌল? এ নাইট্রোজেন, বি বোরন, সি আর্সেনিক, ডি মার্কারি। 8-এর সঠিক উত্তরে নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 9, উদ্ভিদদের ম্যাক্রো খাদ্যোপাদানে কোনটি? এ জিঙ্ক, বি পটাশিয়াম, সি কপার, ডি ফ্লোরিন। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, পটাশিয়াম। প্রশ্ন নম্বর 10, উদ্ভিদ থেকে কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে? এ ম্যাগনেসিয়াম, বি ফসফরাস, সি নাইট্রোজেন, ডি পটাশিয়াম। 10-এর সঠিক উত্তর সি, নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 11, মূলের কোন অংশ মাটি থেকে খাদ্য শোষণ করে? এ বর্ধিষ্ণু অঞ্চল, বিস্থায়ী অঞ্চল, সি বিভাজন অঞ্চল, ডি মূলরোম অঞ্চল। 11 সঠিক উত্তর ডি, মূলরোম অঞ্চল। প্রশ্ন নাম্বার 12, নিচের কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে? এ কার্বন, বি সালফার, সি হাইড্রোজেন, ডি অক্সিজেন। 12-র সঠিক উত্তর হবে বি, সালফার। প্রশ্ন নাম্বার 13, কোন খাদ্য সক্রিয় পরিশোধনে শোষিত হয়? এ খনিজ লবণ, বি ভিটামিন, সি ফ্যাটি অ্যাসিড, ডি গ্লুকোজ। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ খনিজ লবণ। প্রশ্ন নাম্বার 14, কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলুদ রঙের হয়? এ লৌহ ও আয়োডিন, বি ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম, ডি ফসফরাস ও ক্লোরিন, সি ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন। 14-র সঠিক উত্তর ডি, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 15, শস্য উৎপাদনে ফসফরাসের উপকারী ভূমিকা কী? এ ফুল ফোটানো ও ফল পাকাতে সাহায্য করে, বি শেকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে, সি শস্যের গুণগত মান বৃদ্ধি করে, ডি সবগুলোই।
15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 16, মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধান গাছ কেমন দেখায়? এ পাতা গাঢ় হয়, বি পাতা সাদা দেখায়, সি পাতা হলুদ দেখায়, ডি পাতা লাল রং দেখায়। ষোলো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, পাতা হলুদ দেখায়। প্রশ্ন নম্বর 17, পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে? এ পটাশিয়াম, বি ম্যাগনেসিয়াম, সি নাইট্রোজেন, ডি আয়রন। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 18, গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? এ লোহের অভাবে, বি ফসফরাসের অভাবে, সি গ্লুকোজের অভাবে, ডি কোনোটি নয়। তাহলে 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, ফসফরাসের অভাবে। প্রশ্ন নম্বর 19, কোন গাছে খাদ্য উৎপাদনের সময় বায়ুমণ্ডল থেকে কোন কোন পদার্থ গ্রহণ করে? এ অক্সিজেন, বি হাইড্রোজেন, সি নাইট্রোজেন, ডি কার্বন ডাই অক্সাইড। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন নম্বর 20, উদ্ভিদদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় এ কাণ্ডের অগ্রভাগে, বি পাতায়, সি মূলের অগ্রভাগে, ডি মূল ও কাণ্ডের অগ্রভাগে। বিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, মূল ও কাণ্ডের অগ্রভাগে। প্রশ্ন নম্বর 21, কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? এ ম্যাগনেসিয়াম, বি ফসফরাস, সি লৌহ, ডি পটাশিয়াম। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ফসফরাস। প্রশ্ন নম্বর 22, নিচের কোনটির অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে? এ ফসফেট এবং লৌহ, বি ম্যাগনেসিয়াম এবং লৌহ, সি ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, ডি ফসফেট এবং পটাশিয়াম। 22-এর সঠিক উত্তর বি, ম্যাগনেসিয়াম এবং লৌহ। প্রশ্ন নম্বর 23, নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? এ মাটি, বি উদ্ভিদ, সি বায়ুমণ্ডল, ডি প্রাণীদেহ। 23-এর সঠিক উত্তর সি, বায়ুমণ্ডল। প্রশ্ন নম্বর 24, মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর? এ অক্সিজেন, বি কার্বন ডাই অক্সাইড, সি নাইট্রোজেন, ডি হাইড্রোজেন। 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি, নাইট্রোজেন। এখন আমরা দেখব বিভিন্ন ধরনের উদ্ভিদ। দেখো, মরুজ উদ্ভিদ, মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে জ্যারোফাইট বলে। উদাহরণ: খেজুর, ঘৃতকুমারী, ফণিমনসা, পাথরকুচি, আকন্দ, শতমূলী, করবী, ক্যাকটাস, শতাব্দী উদ্ভিদ। মরুজ উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় ও মূল খুব গভীরে প্রবেশ করে। জলজ উদ্ভিদ, অধিকাংশ জলজ উদ্ভিদ অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। কাণ্ড পাতার অভ্যন্তরে বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরি এদেরকে ভাসতে সাহায্য করে, যেমন কচুরিপানা। উদাহরণ: কচুরিপানা, পাতা শেওলা, সিঙ্গারা, হাইড্রিলা, পদ্মা, শাপলা, পানিকলা, কলমিলতা, হেলেঞ্চা, কেশের দাম, পাতা ঝাঁঝি ইত্যাদি। মেসোফাইট, যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি পানি থাকে এবং তাতে জন্মানো উদ্ভিদকে মেসোফাইট বা মিষ্টি পানির উদ্ভিদ বলে। উদাহরণ: শাল, সেগুন, আম, জাম ইত্যাদি। উভয়চর উদ্ভিদ, যেসব উদ্ভিদ আংশিকভাবে জলজ এবং আংশিকভাবে স্থলজ
তাদেরকে উভচর উদ্ভিদ বলে। উদাহরণ: কেশরদাম, কলমি শাক, হেলেঞ্চা, সেগমন, ফানেরিয়া মথ জাতীয় উদ্ভিদ। দেখো, ঘাস জাতীয় উদ্ভিদ। আমাদের খাদ্যের প্রায় 80% ঘাস জাতীয় উদ্ভিদ থেকে আসে। উদাহরণ: আখ, ধান, গম, যব, বাঁশ, ভুট্টা, ডাল ইত্যাদি। বাঁশ পৃথিবীর দ্রুততম বৃদ্ধিসম্পন্ন ঘাস, কিন্তু দ্রুততম বৃদ্ধিসম্পন্ন কাঠের গাছ ইউক্যালিপটাস। ভেষজ উদ্ভিদ: যে সকল উদ্ভিদ সাধারণত খাদ্য স্বাদ বৃদ্ধি, ঔষধি বা সুগন্ধি প্রস্তুতে ব্যবহার করা হয়ে থাকে তাকে ভেষজ উদ্ভিদ বলে। উদাহরণ: অর্জুন, দূর্বা, বানলাঠি, হরিতকি, আমলকি, নিম, থানকুনি, আকন্দ, ধুতুরা, অশ্বগন্ধা, আদা, শতমূলী, বাসক, তুলসী, বহেরা, ঘৃতকুমারী, মেহেদি, কালোমেঘ ইত্যাদি। তেল উৎপাদনকারী উদ্ভিদ: উদ্ভিদ তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। উদাহরণ: সরিষা, তিল, তিসি, নারিকেল, বাদাম, ভেরেন্ডা, গর্জন তিল, কুসুম ফুল, সূর্যমুখী, সয়াবিন। তন্তু উৎপাদনকারী গাছ: এ সকল গাছ থেকে তন্তু বা সুতা পাই আমরা। উদাহরণ: তুলা, পাট, রেশম, বেত ইত্যাদি। তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়। বনসাই: শক্ত কাণ্ড রয়েছে এমন গাছের খর্বাকৃতি করার শিল্পকে কনসাই বলে। কনসাই অর্থ ট্রে বা টবে লাগানো গাছ। এর প্রচলন শুরু হয় চীন দেশে। বাংলাদেশের বনা অঞ্চল: একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 17%। রাষ্ট্রীয় বনভূমি আছে 28টি জেলায়। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 25 লক্ষ হেক্টর বা 25,000 বর্গ কিলোমিটার। বনের ধরন অনুযায়ী বাংলাদেশকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা: 1 চিরহরিৎ ও অর্ধ চিরহরিৎ বনা অঞ্চল, 2 পত্রঝোড়া বা পর্ণমোচী বনা অঞ্চল, 3 ম্যানগ্রোভ বনা অঞ্চল। চিরহরিৎ বা অর্ধ চিরহরিৎ বনা অঞ্চল এ বন মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। বাংলাদেশে রাবার বাগান আছে রামু, মধুপুর ও রাউজানে। কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল পার্বত্য অঞ্চলের বাঁশ। বাংলাদেশে বৃহত্তম বৃক্ষ বয়লাম জন্মে চট্টগ্রাম ও রাঙামাটি। বাংলাদেশে বৃহত্তম বনভূমি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। প্রধান বৃক্ষ গর্জন, সেগুন, কোরাই, গামার, চাপালিশ, ছাতিম ইত্যাদি। পত্রঝোড়া বা পর্ণমোচী বনা অঞ্চল এ বনের অপর নাম গোজারি বা শালবন। বছরের একটি বিশেষ সময়ে পাতা ঝরে যায়। এ বন টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, শেরপুর, কুমিল্লা জেলায় অবস্থিত। প্রধান বৃক্ষ শাল প্রায় 98%। অন্যান্য বৃক্ষ চালতা, কোরাই, বহেরা, পূর্ণি, জারুল, সোনালু ইত্যাদি। ম্যানগ্রোভ বা উপকূলীয় বনা অঞ্চল: লবণাক্ত ও কর্দমুক্ত ভেজা মাটির বনকে ম্যানগ্রোভ বন বলে। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি বাংলাদেশের একক বৃহত্তম বন। এ বনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশে পড়েছে 62% অর্থাৎ 6,017 বর্গ কিলোমিটার অঞ্চল। মোট 5টি জেলাকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা এটি স্পর্শ করেছে। এটি বাংলাদেশের জাতীয় বন। হিরন পয়েন্ট, কাটকা ও আলকি দ্বীপকে সুন্দরবনের অভয়ারণ্য বলা হয়। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, কেওড়া, গেওয়া, ধুন্দল, গোলপাতা বা নিপা প্লাম, বাইন পশুর। বেশিরভাগ উদ্ভিদদের জরায়ুজ অঙ্গুর উদ্গম হয়। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে 1999 সালে।
সুন্দরবনে চিত্রা ও মায়া হরিণ নামে দু প্রজাতির হরিণ রয়েছে। উপকূলীয় সবুজ বেষ্টনী আছে 10টি জেলায়। কেওড়া পাতা হরিণের প্রিয় খাবার। বাংলাদেশের কৃত্রিম ম্যানগ্রোভ বন অবস্থিত কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও চট্টগ্রাম জেলায়। এ অধ্যায় থেকে বিগত BCS আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? এ হিজল, বি করস, সি ডুমুর, ডি গজারি। 1-এর সঠিক উত্তর ডি গজারি। প্রশ্ন নম্বর 2, জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এ এরা অনেক ছোট হয়, বি এদের কাণ্ডে অনেক বায়ুকুটুরি থাকে, সি এরা পানিতে জন্মে, ডি এদের পাতা অনেক থাকে। 2-এর সঠিক উত্তর হবে বি, এদের কাণ্ডে অনেক বায়ুকুটুরি থাকে। PSC ও অন্যান্য নিয়োগ পরীক্ষার আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? এ ছত্রাক, বি ঘাস, সি মস, ডি শৈবাল। 1-এর সঠিক উত্তর বি ঘাস। প্রশ্ন নম্বর 2, ভুট্টা কোন শ্রেণীর উদ্ভিদ? এ খাদ্যশস্য, বি চিনি, সি আঁশ, ডি তেল। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ খাদ্যশস্য। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? এ বৈলাম, বি অর্জুন, সি মেহগুনি, ডি ইউক্যালিপটাস। 3-এর সঠিক উত্তর হবে এ বৈলাম। প্রশ্ন নম্বর 5, সবচেয়ে বুড়ো ঘাস কি? এ সিম ঘাস, বি লাউ ঘাস, সি বট গাছ, ডি বাঁশ। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি বাঁশ। প্রশ্ন নম্বর 5, সোয়াবিন কি জাতীয় শস্য? এ তোল জাতীয়, বি তৈল ডাল জাতীয়, সি দানা জাতীয়, ডি ডাল জাতীয়। 5-এর সঠিক উত্তর হবে এ তোল জাতীয়। প্রশ্ন নম্বর 6, কোনটি তৈলবীজ নয়? এ তিসি, বি সরিষা, সি অরহর, ডি তিল। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি অরহর। প্রশ্ন নম্বর 7, নিচের কোনটি ওষুধি গাছ? এ পাট, বি ধনিয়া, সি অর্জুন, ডি তুলা। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি অর্জুন। প্রশ্ন নম্বর 8, নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নয়? এ গর্জন, বি বানর লাঠি, সি অর্জুন, ডি দুর্বা। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ গর্জন। প্রশ্ন নম্বর 9, নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? এ তুলা গাছ, বি দেবদারু গাছ, সি তাল গাছ, ডি কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ তুলা গাছ। প্রশ্ন নম্বর 10, পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন? এ আমাজন, বি সুমাত্রা, সি সুন্দরবন, ডি মধুপুর গড়। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সুন্দরবন। প্রশ্ন নম্বর 11, কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? এ পাইনাস, বি কেয়া, সি সুন্দরী, ডি বট। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি সুন্দরী। প্রশ্ন নম্বর 12, নিচের কোন বৃক্ষটি সাধারণত উপকূলীয় বনাঞ্চলে জন্মায়? এ সেগুন, বি কেওড়া, সি কোরাই, ডি শাল।
12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি কেওড়া। প্রশ্ন নম্বর 13 এ ডারফেট অরামেন্টাল ফ্রি অর শার্প গ্রোইন ইন এ ট্রাই অর শ্যালো পট। এ নম্বর টপাইরি, বি নম্বর ফ্যাব্রিকন, সি নম্বর গার্ডেনিং, ডি নম্বর বনসাই। 13 সঠিক উত্তর হবে ডি বনসাই। প্রশ্ন নম্বর 14 দ্রুততম বৃদ্ধি সম্পূর্ণ গাছ কোনটি? এ ইপিলিপিল, বি ইউক্যালিপটাস, সি রেডউড, ডি ওয়েলিংটনিয়া। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ইউক্যালিপটাস। প্রশ্ন নম্বর 15 অর্কিড কী ধরনের উদ্ভিদ? এ মৃতজীবী, বি মিথজীবী, সি পরাশ্রয়ী, ডি সবগুলি সত্যি। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি সবগুলি সত্য। প্রশ্ন নম্বর 16 কুচুরিপানা পানিতে ভাসে। এ শিকড় লম্বা বলে, বি কাণ্ড ফাঁপা বলে, সি পাতাগুলো ছড়ানো বলে, ডি সবগুলোই ঠিক। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি কাণ্ড ফাঁপা বলে। প্রশ্ন নম্বর 17 কচুরিপানা কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে? ক মার্কিন যুক্তরাষ্ট্র, খ মেক্সিকো, গ ব্রাজিল, গ ভেনিজুয়েলা। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ব্রাজিল। বিগত চাকরি পরীক্ষায় কিছু প্রশ্ন যা উদ্দীপদের সাথে সংশ্লিষ্ট কিন্তু সরাসরি এই অধ্যায়ে ফেলা যায় না, আপনাদের অনুশীলনের জন্য এখানে দিয়ে দিলাম। প্রশ্ন নম্বর 1 বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? এ নাইট্রোজেন, বি পটাশিয়াম, সি অক্সিজেন, ডি ফসফরাস। 1 সঠিক উত্তর হবে এ নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 2 অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? এ ধান, বি কলা, সি পাট, ডি গম। 2 সঠিক উত্তর হবে বি কলা। প্রশ্ন নম্বর 3 ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি লাভ করে? এ ফসফরাস, বি নাইট্রোজেন, সি পটাশিয়াম, ডি সালফার। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি নাইট্রোজেন। প্রশ্ন নম্বর 4 নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? এ টিএসপি, বি ইউরিয়া, সি সবুজ সার, ডি মিউরেট অফ পটাশ। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ইউরিয়া। প্রশ্ন নম্বর 5 নিচের কোনটি উফশী ধানের বৈশিষ্ট্য? এ সার গ্রহণ ক্ষমতা, বি খরা সহিঞ্চ, সি পাতা খাড়া, ডি নম্বর অপশন এ ও সি উভয়ই। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি খরা সহিঞ্চ। প্রশ্ন নম্বর 6 কোন জাতীয় ধানের চাষাবাদ সম্পূর্ণ সেচ নির্ভর? এ আমন, বি বোরো, সি আউশ, ডি নাবি আমন। 6 সঠিক উত্তর হবে বি বোরো। প্রশ্ন নম্বর 7 পালং শাক সবজি হিসাবে এ অমূলধর্মী, বি ক্ষারধর্মী, সি স্নেহধর্মী, ডি শর্করা। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি শর্করা।
প্রশ্ন নম্বর 8, নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসাবে ব্যবহারযোগ্য নয়? এ ঢোল কলমি, বি বাকলা, সি গর্জন, ডি নিশিন্দা। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি গর্জন। প্রশ্ন নম্বর 9, নিচের কোন গাছগুলোতে ক্যাপসিং করা হয়? এ শাল, গামারি, কোরাই, বি আমজাম, কাঁঠাল, সি নারিকেল, সুপারি, ডি পেঁপে, পেয়ারা। নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে শাল, গামারি, কোরাই। প্রশ্ন নম্বর 10, নিচের কোনটি চিনি উৎপাদনকারী উদ্ভিদ? এ কেনাপ, বি শন, সি বিট, ডি পাট। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি বিট। প্রশ্ন নম্বর 11, নারিকা এক কি? এ খরা সহিঞ্চ গম, বি খরা সহিঞ্চ ধান, সি উন্নত জাতের কলা, ডি উন্নত জাতের পেয়ারা। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি খরা সহিঞ্চু ধান। প্রশ্ন নম্বর 12, কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? এ লিগনিন, বি সেলুলোজ, সি হেমিসেলুলোজ, ডি রেজিন। 12 সঠিক উত্তর হবে বি সেলুলোজ। প্রশ্ন নম্বর 13, ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে? এ পাইন গাছ, বি উইলো গাছ, সি সেগুন গাছ, ডি ইউক্যালিপটাস গাছ। 13 সঠিক উত্তর হবে বি উইলো গাছ। প্রশ্ন নম্বর 14, নিচের কোন সবজিটির বীজ হতে বীজতলায় বিশেষ যত্নের মাধ্যমে চারা উৎপাদনের পর মূল জমিতে রোপণ করতে হয়? এ টমেটো, বি লাল শাক, সি গাজর, ডি মূলা। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে টমেটো। প্রশ্ন নম্বর 15, বীজতলা জীবাণুমুক্ত করার জন্য নিচের কোন রাসায়নিক দ্রব্যটি প্রয়োগ করা যেতে পারে? এ ফর্মালডিহাইড, সি মিথাইল ব্রোমাইড, ডি ক্লোরোপিক্রিন, ডি সবগুলোই। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ফর্মালডিহাইড। প্রশ্ন নম্বর 16, নিচের কোন পোকাটি ফসলের জন্য উপকারী? এ পামরি পোকা, বি ড্রাগন ফ্লাই, সি মাজরা পোকা, ডি লেদা পোকা। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ড্রাগন ফ্লাই। প্রশ্ন নম্বর 17, কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে? এ N2, বি NO2, সি NH3, ডি নম্বর অপশন NO3। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি NO3। প্রশ্ন নম্বর 18, নিচের কোন ফসলটি লবণাক্ততা মোটেই সহ্য করতে পারে না? এ তুলা, বি খেজুর, সি আখ, ডি শতমূলী। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি আখ। প্রশ্ন নম্বর 19, নিচের কোনটি একটি গ্রীষ্মকালীন ফল? এ আম, বি নাশপাতি, সি আপেল, ডি আঙ্গুর। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ আম। প্রশ্ন নম্বর 20, নিচের কোনটি কলা গাছের সবচেয়ে মারাত্মক রোগ? এ
এ ব্লাস্ট রোগ, বি বাদামি দাগ রোগ, সি পানামা রোগ, ডি ধসা রোগ। বিশের সঠিক উত্তর হবে সি পানামা রোগ। প্রশ্ন নম্বর 21, নিচের কোনটি বহুবিধ ব্যবহার উপযোগী বৃক্ষ? এ কাঁঠাল, বি নারিকেল, সি জামরুল, ডি তাল। একুশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি নারিকেল। প্রশ্ন নম্বর 20, হরলিক্স পাউডার বাতাসে রাখলে যে প্রক্রিয়ায় বাতাস থেকে পানি শোষণ করে? এ ইমবাইবিশন, বি ব্যাপন, সি অভিস্রবণ, ডি গাটেশন। 22-এর সঠিক উত্তর হবে এ ইমবাইবিশন। প্রশ্ন নম্বর 23, কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষ উপযোগী? এ বেলে, বি দোআঁশ, সি এঁটেল, ডি কঙ্কর। 23-এর সঠিক উত্তর হবে বি দোআঁশ। প্রশ্ন নম্বর 24, মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে? এ ক্যালসিয়াম, বি অক্সিজেন, সি জিঙ্ক, ডি সোডিয়াম। 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ক্যালসিয়াম। দেখো প্রশ্ন নম্বর 25, সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? এ পতিত জমির সবুজায়ন, বি সবুজ সারের মাধ্যমে ফসল উপাদান, সি ফলন বৃদ্ধির প্রচেষ্টা, ডি হাইব্রিডের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল। 25-এর সঠিক উত্তর হবে সি ফলন বৃদ্ধির প্রচেষ্টা। প্রশ্ন নম্বর 26, নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? এ হাড়ের গুঁড়া, বি সরিষার খোল, সি গৃহস্থলীর ছাই, ডি মাছের কাঁটা। 26 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি সরিষার খোল। প্রশ্ন নম্বর 27, কোনটি জৈব সার নয়? এ সবুজ সার, বি গোবর সার, সি কম্পোস্ট সার, ডি ইউরিয়া সার। 27 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ইউরিয়া সার। প্রশ্ন নম্বর 28, নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার? এ ইউরিয়া, বি অ্যামোনিয়াম সালফেট, ডি অ্যামোনিয়াম নাইট্রেট, ডি সবগুলো। 28 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি অ্যামোনিয়াম সালফেট। প্রশ্ন নম্বর 29, অ্যাসিড মাটি কেমন? এ উর্বর, বি জৈব, সি অনুর্বর, ডি প্রচুর ক্যালসিয়াম। 29 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অনুর্বর। প্রশ্ন নম্বর 30, কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? এ মাটির ক্ষয়রোধ করার জন্য, বি মাটির অম্লতা বৃদ্ধির জন্য, সি মাটির অম্লতা হ্রাসের জন্য, ডি জৈব পদার্থ বৃদ্ধির জন্য। 30-এর সঠিক উত্তর হবে সি মাটির অম্লতা হ্রাসের জন্য। প্রশ্ন নম্বর 31, ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? এ 40%, বি 46%, সি 50%, ডি 55%। 31 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 46%। প্রশ্ন নম্বর 52, ইউরিয়া সারের প্রধান কাজ কী? এ গাছকে সবুজ ও সতেজ করা, বি গাছের পোকামাকড় রোধ করা, সি গাছের কাণ্ডকে শক্ত করা, ডি শাকসবজির স্বাদ বৃদ্ধি করা। 32 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে গাছকে সবুজ ও সতেজ করা। প্রশ্ন নম্বর 33, ভ্রূণাক্ষের যে অংশে বীজপত্র যুক্ত থাকে তাকে কি বলে? এ ভ্রূণপত্রাধিকাণ্ড, বি ভ্রূণমূল, সি ভ্রূণমুকুল, ডি ভ্রূণপর্ব।
33 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ভ্রূণমূল। প্রশ্ন নম্বর 34, বাংলাদেশের স্বল্পমেয়াদী ফলের মাঝে কোনটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? এ আনারস, বি পেঁপে, সি কলা, ডি তরমুজ। 34 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি কলা। প্রশ্ন নম্বর 35, নিচের কোনটি সবুজ সার উৎপাদনকারী উদ্ভিদ? এ মিষ্টি আলু, বি আলফা আলফা, সি মটর, ডি পানি। 35 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি আলফা আলফা। প্রশ্ন নম্বর 36, ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন? এ ইউরিয়া মিশ্রিত খড় তাড়াতাড়ি হজম হয়, বি ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ভিটামিন থাকে, সি ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে, ডি ইউরিয়া মিশ্রিত খড়ে প্রচুর ফসফরাস থাকে। 36 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে। প্রশ্ন নম্বর 37, জমিতে সার হিসাবে নিম্নের কোন পদার্থ ব্যবহার করা হয়? এ ক্যালসিয়াম সালফেট, বি কপার সালফেট, সি অ্যামোনিয়াম সালফেট, ডি ম্যাগনেসিয়াম। 37 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি অ্যামোনিয়াম সালফেট। প্রশ্ন নম্বর 38, ট্রিপল সুপার ফসফেট হলো এ এক জাতীয় কীটনাশক, বি এক জাতীয় সার, সি এক জাতীয় ওষুধ, ডি এক জাতীয় পশু খাদ্য। 38 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি এক জাতীয় সার। প্রশ্ন নম্বর 39, পটাশিয়াম বাহী সার কোনটি? এ ইউরিয়া, বি টিএসপি, সি ডিএপি, ডি নম্বর মিউরেট অফ পটাশ। 39 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি মিউরেট অফ পটাশ। আমরা আগামী ক্লাসে প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।